আজকের ব্লগে দেখাবো কক্সবাজারের সেকেন্ড ডে আমাদের কিভাবে কেটেছিল, আমরা কোথায় কোথায় ঘুরেছিলাম এবং কি কি মজা করেছিলাম সবকিছু নিয়ে থাকছে আজকের ব্লগটি। তো চলেন ব্লগটি শুরু করা যাক। ওই দিন সকাল সকালই ঘুম থেকে উঠে গিয়েছিলাম আর হোটেল কল্লোলের ব্রেকফাস্ট টাইম ছিল 7টা থেকে 10টা। আর সকালে ঘুম থেকে ওঠার পর ফ্রেশ হয়ে আমি এই সুন্দর ভিউটার একটা ভিডিও করছিলাম। অ্যান্ড এদিকে আমি রেডি হয়ে নিয়েছি আর সবাই মিলে এখন আমরা ব্রেকফাস্টটা করতে যাচ্ছিলাম। বাট আমার বোন রুমেই শুয়েছিল, কারণ আমার বোন এত সকালে ঘুম থেকে উঠতে পারে না। আর ব্রেকফাস্ট টাইমটা অনেক আগে আগেই দেওয়া হয় প্রত্যেকটা হোটেলে, আর লেট করে গেলে দেখা যায় অনেক বেশি মানুষ হয়ে যায়, তাই আগে যাওয়াটাই বেটার, যার কারণে সকালেই ঘুম থেকে উঠতে হয়। এখন আপনাদের সাথে ওনাদের ব্রেকফাস্টের যেই আইটেমগুলো ছিল সেগুলো একটু দেখিয়ে দিচ্ছি। তো ফার্স্টেই চাউমিন, দেন ভেজিটেবল, এখানে হচ্ছে ফ্রাইড রাইস ছিল, আর এই দিকটাতে ছিল হচ্ছে ভুনা খিচুড়ি, সাথে ছিল সবজি, 2 টাইপের ডাল অ্যান্ড হচ্ছে ডিম ভাজি, আর এখানে ছিল পরোটা। আর এবারের ব্রেকফাস্টে খুবই ইন্টারেস্টিং একটা জিনিস ছিল, সেটা হচ্ছে পান্তা ভাত আর অনেক টাইপের ভর্তা। এই দিকটাতে মেনলি জ্যাম, কাপকেক, দেন হচ্ছে ব্রেড, অনেক টাইপের বানও ছিল। আর এই দিকটাতে চায়ের ব্যবস্থাও ছিল, এখানে ছিল জুস, আর ওনারা একটা ক্লিয়ার স্যুপ রেখেছিলেন অ্যান্ড কর্ন স্যুপও ছিল। আর এখানে টুকটাক জাস্ট কিছু খাবারের আইটেম ছিল, যেটা আমি আর নাম না বললাম। তো এখানে আমি নিজে খেতে বসে গিয়েছিলাম আর সবাইও খাওয়া দাওয়া শুরু করে দিয়েছিল, যে যার পছন্দ মতো আইটেম নিয়ে এসেছিল। আর এখানে আমি ফার্স্টেই নিয়েছিলাম ওনাদের ভেজিটেবল ফ্রাইড রাইস আর চাউমিন। আর রাইসটা আমার কাছে বেশ ভালো লেগেছে, চাউমিনটা আমার কাছে মোটামুটি লেগেছিল, বাট আমি রাইসটাই খেয়েছিলাম কারণ রাইসের টেস্টটা আমার ভালো লেগেছিল। দেন আমি ভাবলাম ওনাদের যে ক্লিয়ার স্যুপটা আছে সেটা একটু ট্রাই করব। আর ক্লিয়ার স্যুপটাতে অনেক টাইপের ভেজিটেবল ইউজ করা হয়েছিল, আর স্যুপের টেস্টটা আমার কাছে ভালোই লেগেছে। বাট যারা ভেজিটেবল পছন্দ করেন না তাদের কাছে হয়তো ভালো লাগবে না, বাট আমার কাছে টেস্টটা ভালো লেগেছে। বাট ওনাদের জুসের টেস্টটা খুবই বাজে ছিল, তাই আমি একটু দুধ চা নিয়েছিলাম, আর দুধ চাটা আমি একটু খেয়েছিলাম, দেন বাকিটা আম্মুকে দিয়ে দিয়েছিলাম। আর ব্রেকফাস্ট করা হলে এখন আমরা ডিরেক্ট বিচে চলে যাব। আর আজকে আমরা ডিসাইড করেছি আমরা সুগন্ধা বিচে যাব, যেহেতু আমরা হোটেল কল্লোলে উঠেছি। কল্লোল থেকে কিন্তু কলাতলি বিচটা কাছে, তো আমরা কলাতলিতেই ফার্স্টের দিন গিয়েছিলাম রাতে বেলা, আর আজকে সকালে আমরা সুগন্ধা বিচে এসেছি। আর কক্সবাজার আসার পর আমাদের মনেই হচ্ছিল না বাংলাদেশে উইন্টার চলছিল, আমাদের একদম সামারের মতো একটা ভাইব লাগছিল, আর অনেক বেশি গরম ছিল। আর এখন আমি আমার ভাইয়ের একটু ভিডিও বানিয়ে দিচ্ছিলাম, কারণ একটু আগেই ওরা এই গাড়িগুলোতে উঠেছিল, তাই একটু ছবি তুলে দিয়েছিলাম। আর এখন আমরা ঝালমুড়ি খাচ্ছিলাম, তো আমরা 1 প্লেট ঝালমুড়ি নিয়েছিলাম, আর ঝালমুড়ির টেস্টটাও মোটামুটি ভালো ছিল। আর এদিকে আমার 2 ভাই মিলে খেলাধুলা শুরু করে দিয়েছিল, আব্বু ওদেরকে বিচে আসার আগেই এই খেলনাগুলো কিনে দিয়েছিল। আর এদিকে আমার ভাই বিচ থেকে পানি আনতে গিয়েছিল, তো ওকে আমি একটু ভিডিও করছিলাম। তো এখন আব্বু আর আমার 2 ভাই মিলে জেটস্কি করবে, তো ওইটারই আমি একটু ভিডিও করছিলাম। আর মেইনলি যারা জেটস্কি করতে যায় তাদের হাতে হয়তো ফোন থাকলে ভালোভাবে ভিডিও করা যায়, বাট আমি তো জাস্ট পেছন থেকে অ্যান্ড আসার সময় ভিডিওটা করতে পেরেছি। তো আমি যতটুকু করতে পেরেছি ততটুকুই ব্লগে অ্যাড করে দিয়েছিলাম। আর এদিকে আব্বুর আর আমার ভাইদের জেটস্কি করা কিন্তু শেষ, আর খুব কম সময়ের মধ্যেই জেটস্কিটা করা হয়ে যায়। তো এখানে আমি আব্বুকে আর আমার ভাইদেরকে কিছু ভিডিও অ্যান্ড পিকচার্স তুলে দিলাম। আর এখন আমি পানিতে পাটা ভেজাতে এসেছিলাম, আর সবসময় কক্সবাজার আসলে আমাদের ভরপুর পানিতে নামা হয়, বাট এবার যেহেতু শীতকাল ছিল তাই আমি জাস্ট পা ভিজিয়েছিলাম, তেমনভাবে পানিতে নামা হয়নি। আর এইদিকে অনয় ঘোরাতে উঠেছিল, তো আমি ওইটারই একটু ভিডিও করছিলাম। আর আমার 2 ভাই কক্সবাজার আসলে একদম সব ধরনের অ্যাক্টিভিটিসই পূরণ করে থাকে। আর এদিকে আমার ভাইও উঠেছিল, বাট আমার ভাই একটু ভয় পাচ্ছিল যেহেতু ও একা উঠেছিল। আর বিচ থেকে আসার সময় এদিকে আব্বু সবাইকে ডাবের পানি খাওয়াতে নিয়ে এসেছিল। আর কক্সবাজারে ডাবের প্রাইস কিন্তু অনেক বেশি, এক একটা ডাবের প্রাইস ছিল 150 টাকা করে, বাট ডাবের পানিটা অনেক বেশি রিফ্রেশিং ছিল। আর বিচ থেকে আসার পর এখন আমরা আমাদের হোটেলে চলে এসেছিলাম, এখন আমরা সুইমিং পুলে নামবো। আর পুলের পানিটা অনেক বেশি ঠান্ডা ছিল, বিচের পানি থেকেও পুলের পানিটা আমার কাছে অনেক বেশি ঠান্ডা লাগছিল, যার কারণে আমি বেশিক্ষণ পুলে নেমে থাকতে পারিনি, আমি একটু পরেই উঠে বসেছিলাম। বাট আমার 2 ভাই আর আব্বু অনেকক্ষণ পুলে ছিল, অ্যান্ড আমার ভাইরা অনেক বেশি মজা করেছিল পুলে। আর এখন আমিও পুলে নেমেছিলাম আর সবাইকে একটু ভিডিও করছিলাম, আর আমার 2 ভাই কিন্তু অনেক বেশি এনজয় করছিল। যদিও কক্সবাজার অত একটা ঠান্ডা ছিল না, বাট পুলের পানিটা অনেক বেশি ঠান্ডা থাকার কারণে এবার পুলে তেমন একটা মজা করতে পারিনি।
আর আজকেও আমরা দুপুরের লাঞ্চটা করতে পৌঁছিতে চলে এসেছি। আর আমরা কিন্তু ঝাউবনে বেশিরভাগ টাইমে যেয়ে থাকি, বাট এবার ঝাউবন রেস্টুরেন্টের কাজ চলছিল, যার কারণে এবার ঝাউবন রেস্টুরেন্টটাতে আমাদের যাওয়া হয়নি, পৌঁছিতেই আসা হচ্ছে। আর আজকে আমরা অনেক কিছু অর্ডার করেছিলাম, আমরা অনেক টাইপের আইটেম নিয়েছিলাম আজকে, তো সবগুলোই আমি একটু ভিডিও করছিলাম। আর কক্সবাজার আসলে বাঙালি খাবারটাই সবচেয়ে ভালো লাগে। আর আজকে ওনাদের রেস্টুরেন্টে লইট্টা ফ্রাইটা ছিল না, তাই আমরা কাচকি ফ্রাই অর্ডার করেছিলাম। আর কাচকি ফ্রাইয়ের টেস্টটা ওনাদের বেশ ভালো ছিল। দেন আমি একটু সবজি নিয়েছিলাম, আর সবজিটা দেখতে আমার অত একটা ভালো লাগছিল না, বাট সবজির টেস্টটা অনেক বেশি ভালো ছিল। সবজিটা খুবই বেসিক ছিল, তাই আমার কাছে ভালো লেগেছে। আর আজকে আবার আমরা মুরগির ঝাল ভুনা অর্ডার করেছিলাম, তাই এখানে মুরগির ঝাল ভুনাটা দিয়েই খাচ্ছিলাম। যদিও অত একটা ঝাল ছিল না, বাট টেস্টটা আমাদের কাছে ভালো লেগেছে। আর আজকে ওনাদের রেস্টুরেন্টে গরু মাংসের ঝাল ভুনাটা অ্যাভেলেবেল ছিল না, যার কারণে আমরা মুরগিটা অর্ডার করেছিলাম, বাট মুরগির টেস্টটাও ভালো ছিল। আর এখানে মোটামুটি সবাই খাওয়া দাওয়া করছিল, আর খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে ছিল। আর দুপুরের লাঞ্চটা শেষ হলে এখন আমরা ডিরেক্ট হোটেলে চলে যাব, কারণ আজকে আমরা মেরিন ড্রাইভ রোডে লং ড্রাইভে যাব। তাই এদিকে আমি হোটেলে আসার পর সুন্দর করে রেডি হয়ে নিয়েছিলাম। আর আজকে আমরা সবাই মিলে সুন্দর করে ছবি তুলবো, দেন ভিডিও বানাবো, তাই আজকে একটু সুন্দর করে রেডি হয়ে নিয়েছিলাম। আর যেহেতু এবার আমরা গাড়ি দিয়ে এসেছিলাম, তাই গাড়ি দিয়ে আমরা মেরিন ড্রাইভ রোডের দিকে যাচ্ছিলাম। আর মেরিন ড্রাইভ রোডে যেতে যেতে কিন্তু অনেক সুন্দর সুন্দর ভিউ দেখতে পাওয়া যায়। আর আজকে আমাদের প্ল্যান ছিল আমরা সুন্দর একটা বিচে নেমে কিছু ছবি তুলবো। আর এখানকার যে বিচটা ছিল, বিচটা একদম খালি ছিল, একদমই মানুষ ছিল না, তাই আমরা এই বিচটাতে এসেছিলাম যাতে আমরা কিছু সুন্দর সুন্দর পিকচার্স অ্যান্ড ভিডিওস বানাতে পারি। আর এখানে আমার বোন আমাকে কিছু ভিডিওস বানিয়ে দিল, তাই আমি ওইটা একটু ব্লগে অ্যাড করে দিয়েছিলাম। আর এখানে আমি আর আমার বোন মিলে দুইজনের পায়ের একটা সুন্দর ভিডিও করেছিলাম। আর মেরিন ড্রাইভ রোডটা সন্ধ্যার দিকে কিন্তু আরো বেশি সুন্দর লাগে, যদিও এখনো পুরোপুরি সন্ধ্যা হয়নি। একটু পরের যে ভিউটা ছিল, সেই ভিউটা জাস্ট অ্যামেজিং ছিল। আর এই ভিউটা দেখার পর কেউই বুঝতে পারবে না এটা বাংলাদেশ নাকি বাহিরের কোনো কান্ট্রি। আর এখন আমরা খুব সুন্দর একটা রেস্টুরেন্টে এসেছিলাম, রেস্টুরেন্টের নাম ছিল সি মাউন্ট। আর রেস্টুরেন্টে আসার পর মনে হচ্ছিল আমি বালির কোনো রেস্টুরেন্টে আছি, বাট এই রেস্টুরেন্টে আমরা কি কি খেয়েছিলাম সেই ভিডিওগুলো আনফরচুনেটলি আমার ফোন থেকে ডিলিট হয়ে গিয়েছে, তাই খাবারের কিছু ক্লিপ আমি অ্যাড করতে পারিনি। আর এই রেস্টুরেন্টটার অপোজিটেই খুব সুন্দর এই লাইটিং এর একটা ডেকোরেশন ছিল, তো এখানে আমি একটা ছোট্ট ভিডিও করে নিয়েছিলাম, আর সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর এখন আমরা মেরিন ড্রাইভ রোড থেকে ডিরেক্ট কলাতলি বিচের এদিকে চলে এসেছি। আর কলাতলি বিচের এই যে রেস্টুরেন্টগুলো আছে, এখানে কিন্তু বেশ ভালো ভালো মাছের বারবিকিউ পাওয়া যায়। আর আমরা এই হোটেলটা থেকে আগেরবারও অক্টোপাস খেয়েছিলাম, আর আমরা এবারও এসেছিলাম অক্টোপাস খেতে। আগেরবার মেইনলি আমরা বারবিকিউ অক্টোপাস নিয়েছিলাম, বাট এবার আমরা ফ্রাইড অক্টোপাস আর চিংড়ি মাছ ফ্রাই নিয়েছিলাম। তো ফার্স্টেই আমাদের চিংড়ি মাছ ফ্রাইটা দিয়ে দিয়েছিল, আর অক্টোপাসটা দিতে অনেক বেশি লেট হয়েছিল, বাট ওনাদের চিংড়ি মাছ ফ্রাইটা অনেক বেশি মজা ছিল, ঠিক আগেরবারের মতো টেস্টই আমরা পেয়েছি। আর এদিকে আমাদের অক্টোপাস ফ্রাইটাও দিয়ে দিয়েছিল, বাট অক্টোপাস ফ্রাই থেকে আমাদের অক্টোপাস বারবিকিউটাই বেশি ভালো লেগেছিল। তো আজকের ব্লগটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ সবাইকে।